বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যুরা। কয়েকটি জলদস্যু বাহিনীর কিছু সদস্য আত্মসমর্পণ করলেও চিহ্নিতরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এতে প্রায় প্রতিদিনই সাগরে কোথাও না কোথাও অপহরণ আর লুটের মতো ঘটনা ঘটছে। আতঙ্কে অনেক জেলে যেতে চাচ্ছেন না সাগরে। এতে বিপাকে পড়েছেন ট্রলার মালিকরাও। সাগরে না গিয়ে এভাবে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় নোঙর করে আছে অনেক ট্রলার। অভিযোগ, সাগরে বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যুরা। প্রতিদিনই কোথাও না কোথাও জেলেদের মারধর করে জাল ও মাছ লুট করে নিয়ে যাচ্ছে, সেই সাথে অপহরণ করে আদায় করছে মুক্তিপণ। 16 বিয়ে নামে একটা দ্বার আছে, ওখানে গেলে ডাকাতরা আমাদের আক্রমণ করে। 14 বিয়ে নামে একটা দ্বার আছে, ওখানে গেলে আমাদের ডাকাতরা আক্রমণ করে, সব নিয়ে যায়। আমাদের বহুত দূরের মানুষ আছে, এরকম করে মাইদুর করি সব খাওয়ার উত্তর গালায় ফেলে। আর বোটটা নিয়ে যাবে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। জলদস্যুদের উৎপাতে মাছ ধরতে যেতে আগ্রহ হারাচ্ছে জেলেরা। এতে ট্রলার মালিকরা পড়েছে বিপাকে। জাল বাইতারি না, ডাকাইদের ডরে বাড়ি ঘরে কান্দাকাটি করে, এরপর কত মানুষ পাই না জাল বাওয়া নিয়ে। বঙ্গোপসাগরে যাওয়ার মানুষজন এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বুটগুলা সবগুলা ট্রলারগুলা সাগরে আর পাঠাবো না। এমন পরিস্থিতিতে জলদস্যুতা বন্ধের দাবিতে নৌ অবরোধ সহ নানা আন্দোলন কর্মসূচিতে যাবার কথা বলছে জেলা ফিশিং বোট মালিক সমিতি। প্রশাসনের যদি আমাদের এটা সলিউশন করার জন্য যদি পদক্ষেপ নেয় তাহলে তো খুব ভালো কথা। না হয় আমরা নৌপথ অবরোধের একটা কর্মসূচি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জলদস্যুদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিচ্ছিন্নভাবে আমরা দুই একটা নিউজ পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই জাতীয় বিভিন্ন কক্সবাজারের বাহিরের এলাকায় কিছু নিউজ আছে। এই জাতীয় অভিযোগ আসলে আমরা শক্ত হাতে তাদেরকে ব্যবস্থা নেব। কোনো প্রকারের কোনো দস্যুতার জন্য শিকার কেউ না হয় সেই ব্যাপারে আমাদের পুলিশ সর্বদা তৎপর আছে। জেলা ফিশিং বোট মালিক সমিতির দেয়া তথ্য মতে গত 2 মাসে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে 2 শতাধিক ছোট বড় মাছ ধরার ট্রলার জলদস্যুদের হামলার শিকার হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।